এভাবে সারপ্রাইজ দিবে আমি তো কখনো কল্পনাই করি। না না, এসব আমার কাজ না, এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতো? আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। তুমি আসবে বলে সব প্ল্যান করে রেখে দিয়েছে আর কি। ও, তুলিকে ফুল আনতে বলেছিলাম। কি আশ্চর্য কথা। আমি না, তুলির কি খবর? আবার টেবিলে বসে আছি খাবার নিয়ে, ও আসছে না কেন? ও খাবে না? তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায়? ও তো ঠিকই বলেছে, তো নীল চলে এসেছে, ওর সামনে খাওয়াটা জিনিসটা কেমন না? দাদি যা বলবে সেটাই, এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো তাহলে সেটাই। এই তুলি, জি দাদিমা। রে তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? বাসায় পরপুরুষ আসছে তো এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি? তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? মনে একলা, তোমরা খায় না তো ঠিক আছে, দাদি কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে। চমকটা জানাও আমাকে। এই দেশের মেয়েকে আমি বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, দেখলেই সেটা টের পাবে। চোখের দিকে টাকা নেই। হাই নীল, একা একা ছাদে কি করছো? তেমন কিছু না, আমিও মাঝে মাঝে ছাদে আসি। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? হাই আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। ইস, আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাবো। আমি কি তোমার সাথে যেতে? সরি, যাওয়া যাবে না। ইটস ওকে, নো প্রবলেম। তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করে, নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। মেয়েটা আমার হৃদয় কেড়ে গেছে, চোখ বন্ধ করলেও